নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট্ট সংসার বিলাভড ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমি এখন কিন্তু বেশ ভালো আছি। কারণ এই যে আবার নতুন একটা শিডিউলে চলে এসেছি, পড়াশুনো মানে সমস্ত কিছু নিয়ে তো ব্যস্ত থাকা হয়, তো ভালোই থাকি। ব্যস্ত থাকলে তো ভালোই থাকি। আসলে পড়াশোনাটা তো করতে হচ্ছে। আর সত্যি বলতে মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে পড়ছি, তারপর একটু মানে ঘুমের যে প্রয়োজন সেটা খুব ভালো করে বুঝতে পারি। আর এই যে এখন উঠেছি মোটামুটি 5টা মতো বাজে। 5টা মানেই তো বেলা হয়ে যায়, তো দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, যেহেতু এখন এই ওয়েদারটা। আর কিন্তু আজকে আবার একটু বৃষ্টি ওয়েদার আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো ঘুম থেকে উঠে দেখলামই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে নিম্নচাপ। এটা হওয়ার কথাই ছিল যে আগামী বেশ 3-4 দিন ধরে একটু নিম্নচাপ থাকবে। তো উঠে আমি আগে যেটা করলাম, ফ্রেশ করে নিলাম, দেন পড়তে বসবো। আর বাইরেতে দেখছিলাম কি সুন্দর বৃষ্টি হচ্ছিল। যাই হোক, তারপরে এত জোরে বৃষ্টি এলো, ভাবতেই পারিনি যে আজকে অফিস যেতে পারবো বা বিদ্যাকে স্কুলে নিয়ে যেতে পারবো। তারপরে ভাবলাম যে ঠিক আছে, রেডিতে হতে থাকি। তারপরে মা বলছিল যদিও যে বিদ্যাকে স্কুলে নিতে হবে না, আমি বললাম যে না, বাড়িতে থাকলে তো সেই দুষ্টুমিই করবে, পড়াশোনা তো করবে না, কারণ বাকিদের কথা তো শোনেই না। তো ওই জন্য স্কুলে যাওয়াটাই ভালো। স্কুলে গিয়ে যত সময় যেটুকু পড়ে সেটুকুই মানে ওদের জন্য ভালো, তাই না? তো ওকে স্কুলে নিয়ে যাব, সেটাই বললাম। তো এই যে এখন পড়াশোনা করছি, আর পড়াশোনার টাইমিংটা অনেকটা কম হয়ে যাচ্ছে। মানে যেভাবে পড়লেই মানে ভালো রেজাল্ট বা ভালো মানে স্যাটিসফ্যাকশানটা আসতো, সেই স্যাটিসফ্যাকশানের জায়গাটা আসছে না। কারণ এই যে টাইমিং অনেক কম। কারণ চাকরির প্রিপারেশানে 2 ঘন্টা 3 ঘন্টা, মানে এটা একটা কী বলবো, মানে এরকমভাবে বললে চাকরি পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট, তাই না? যেখানে সবাই 7 থেকে 8 ঘন্টা করে ডেইলি পড়াশোনার জন্য, স্টাডির জন্য সময় রাখছে, সেখানে 2-3 ঘন্টা পড়ে জানি না কত দূর কী হবে। বাট এই সকালে 1.5 থেকে 2 ঘন্টা সময় পাচ্ছি, আর রাতে গিয়ে হয়তো 2 ঘন্টা সময় পাচ্ছি। তারও খুব কম। আসলে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না এখন, ভীষণ উইক লাগে সারাক্ষণ, মনে হয় একটু ঘুমোই, মানে ঘুমটা হলে যেন ভালো লাগবে। যাই হোক, তারপরে সকালে পড়াটা এখানে করতে করতে আবার একটু উঠলাম, উঠে দেখি বৃষ্টি হচ্ছে। আর এখানে না জানলাতে অনেকগুলো পাখি আসে, পাখিতে এসে এত মানে কাছে মানে ঠোকর দেয়, এত শব্দ হয়। তারপরে গেলাম, আমি যেতে যেতে দেখি পাখিগুলো উড়ে চলে গেছে। তারপর এই যে আমার এই ড্রিঙ্কসটা খেলাম। আসলে এই ড্রিঙ্কসটা না মানে ফ্যাটি লিভার কমায়, তো সেই কারণেই ড্রিঙ্কসটা আমি সকালবেলা খাচ্ছি। আর তারপর আজকে যেহেতু বৃষ্টি, তো আটা মেখেছিলাম, তো মা বললো তাহলে রুটি করি, আর তাহলে বাবুকেও স্কুলে টিফিন দেওয়া যাবে রুটি, আর আমরা সবাই সকালে রুটিটাই খাবো। আর এই যে ঠাকুমা রুটি সেঁকছে, উনি আমাদেরই একজন, তো উনি এসেছিলেন, তো ঠাকুমা একটু হাতে হাতে করে দিল। আর বাকি সবজিগুলো কেটে ধুয়ে আটাটা মেখে আমি রেডি করে দিয়েছি। আর এর মধ্যে বিদ্যাকে তোলা হয়েছে, ওকে এখন আমি একটু বিস্কিট খাওয়াবো, মানে চা দিয়েছি, চাটা তো খাবে না, জাস্ট বিস্কিটটা ভিজিয়ে ওকে খাওয়াবো। এই যে দুষ্টুমি করছে, টিভি চালিয়ে নিয়ে বসেছে। তো ওটাই বললাম যে এটা খেয়ে তারপর টিভিটা বন্ধ করে পড়তে বসতে হবে। তো সেটা শুনে মুখটা একটু বেজার হয়ে গেল। আর তারপরে যে একটু পড়তে বসিয়েছি ওকে, মানে ওকেও আমি পড়াশোনায় খুব একটা চাপ দিই না, ওই কোনো রকম মানে হোমওয়ার্কসগুলো করানো, যেগুলো ডেইলি ওদের রুটিনে স্কুল সাবজেক্ট থাকে, সেগুলোই যখন হোমওয়ার্ক দেয় সেটা সেদিন করায়। ব্যাস, এক্সট্রা করে পড়ানোর সময় হয় না, কারণ সকালে অফিসে একটা তাড়া থাকে, তো সেই মুহূর্তে ওই 1 ঘন্টাও হাতে পাওয়া যায় না যে একটু ভালো করে পড়াবো। তার মধ্যে আবার নিজেদের গোছগাছ আছে, ওকে রেডি করানোর ব্যাপার থাকে। সন্ধ্যেবেলাতে যখন আমি টিউশন পড়াই তখনই ওকে সাথে নিয়ে পড়তে বসাই, ব্যাস সেইটুকু টাইমই ওকে পড়ানো হয়। আর এই যে পড়তে বসেও দুষ্টুমি, এই যে আবার চলে গেল ওয়াশরুমে। তারপর আমি এখানে ওকে কোশ্চেনগুলো লিখে দিলাম, তার মধ্যে করাতে করাতে আবার উঠে এলাম, মাকে একটু হাতে হাতে গুছিয়ে দেবো বলে রান্না করে। মা একা একা রান্না করছে, এসে দেখি ডালটা সিদ্ধ হয়েছে, আর আগে তো রুটিটা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা। আর এদিকে আমাদের একটা
মাছের মাথা দিয়ে একটা কুমড়োর রেসিপি হবে, আর একটা তরকারি হবে রুটিতে খাওয়ার জন্য। আর এদিকে আমি বিদ্যাকে আজকে স্কুলে টিফিন দেবো, মিষ্টি ছিল প্রচুর, তো 2 রকমের মিষ্টি দিয়েছি আর রুটিটা একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এটাই আজকে ভেবেছি দেবো টিফিনে, কারণ আর বেশি কিছু আজকে আর করবো না, যেহেতু মিষ্টি রয়েছে ও মিষ্টি দিলে ও ভালো লাগে ওর খেতে, মানে খেয়ে নেবে আর কি। তো এটা এখন আমি টিফিনটা রেডি করে দিলাম, আর তারপর আমার নিজের টিফিনটা রেডি করে আমি তাহলে স্কুল যাব। আর আজকে এতই বৃষ্টি, তারপর উপরে গিয়ে দেখি মা আবার, মানে স্নানের আগে একটু উপরে গেছিলাম ছাদে, গিয়ে দেখি 2টা গামলা পেতে এসেছে। মানে গামলায় যে জলটা ভরবে সেই জলটাকে স্টক করে রাখা হবে, কারণ এই জলটা দিয়ে না ভাত আর ডালটা করলে খুব সুন্দর, মানে ভালো লাগে দেখতে, মানে কালারটা খুব সুন্দর হয়, ভালো হয়। তো আর এই যে আমার এখানে গাছগুলো, এই যে ড্রাগন ফলের গাছ লাগিয়েছিলাম সেটা থেকে দেখছি আরেকটু করে মানে ডাল বেরোচ্ছে আস্তে আস্তে। আর গাছগুলো এই বৃষ্টির জল পেয়ে কত সতেজ হয়ে গেছে। আর এখানে এই যে টিউলিপ ফুল গাছের ডালগুলো এতটাই নুয়ে পড়েছে, তো সেইগুলো একটু ছোটো ছোটো করে কেটে আমি পাশে আবার লাগিয়ে দিলাম, মানে সেগুলো আবার তাহলে বড় হয়ে যাবে। টিউলিপ গাছ তো মানে কোনো ব্যাপার না, এগুলো এমনি লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে এখানে গাছগুলো রয়েছে, ভিতরে আমার একটা গাছ লাগানো ছিল বনসাই করবো বলে, তো সেটার থেকে দেখলাম ছোটো ছোটো পাতা বেরিয়েছে, খুব সুন্দর। আসলে এই বৃষ্টি বর্ষার মধ্যে না গাছ লাগালেও খুব সুন্দর হয়ে যায়। তাই যাই হোক, তারপর তো স্কুল গেলাম, আর স্কুল থেকে বাড়ি ফিরে একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, সে কে? বিদ্যার। আমি সবাইকে জিজ্ঞেস করছি বিদ্যা কোথায়, বিদ্যা কোথায়, কেউ বলছে না। তারপরে ভাবলাম যে ঠিক লুকিয়েছি আমাকে ধাপ্পা দেবে বলে। তারপর যাই হোক, ধাপ্পা তুমি লুকিয়েছো আমাকে দেখে পাগল, দেখো আমি পুরো ভিজে গেছি। তারপর তো আমি ওকে ধাপ্পা দিয়ে গেলাম, ও আমাকে বলছে মা তুমি কী করে বুঝলে আমি এখানে আছি। ও আসলে আমাকে যখন দেখছিল যে মা আসছে কিনা, তখন আমি ওকে দেখে ফেলেছিলাম যে ও সিঁড়িতেই রয়েছে। তারপর আমি যেই আসা শুরু করেছি ঠাকুর ঘরে এসে লুকিয়ে পড়েছে। যাই হোক, আর দেখুন এত বৃষ্টি, আমি হেঁটে এসেছি, আমি পুরো ভিজে গেছি, মানে আমার পিছনটা ব্যাক সাইড আর হচ্ছে পাটা পুরো ভেজা আমার। তো এসে আগে ওই জন্য ফ্রেশ হলাম, সমস্ত কিছু ছেড়ে স্নান করে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি, দেন ফ্রেশ হয়ে চলে এলাম। আর যেহেতু বাড়িতে বৃষ্টি হচ্ছে, বাইরে সবাই বলল খাবার তো খেতে হবে, খিদে পেয়ে গেছে বিদ্যারও, তো বললাম মুড়ি আজকে মাখাই, আমি একটু খাই ওকে দিই। মুড়ি মাখাটাই বেশি হয় বিকেলের জল খাবারে আমাদের, মানে আর এক্সট্রা কী করবো, সময়ের একটা ব্যাপার থাকে, তো সেই কারণে মুড়ি মাখালে বিদ্যাও খুব পছন্দ করে, আমরাও খেয়ে নিই যখন যেরকমটা হয় আর কি। তো মুড়ি মাখিয়ে ওকে দেবো, দেন আমি খেয়ে পড়তে বসবো আবার, কারণ আর আজকে তো বৃষ্টি হয়েছে বাইরে এত, আমার স্টুডেন্টরা আজকে কেউ পড়তে আসবে না, মানে আমাকে না করে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, এই ওয়েদারে আর আসতে হবে না, আমি এই পড়াটা নেক্সট স্যাটারডেতে পড়িয়ে দেবো, যেহেতু স্যাটারডে সানডে আমার ওর জন্যই রাখা থাকে। কোনো দিন যদি পড়তে না আসতে পারে বা আমি না পড়াতে পারি, আমি ওই দিনটা পড়িয়ে দিই, তো ভালোই হবে। আজকে আমি পড়বো, দেন শনিবারে আমি ওদেরকে পড়িয়ে দেবো, কোনো ব্যাপার না। কারণ এই বৃষ্টির মধ্যে বাচ্চাদের আসতেও তো খুব কষ্ট, তাই না? নিজেদেরকে দিয়েই তো বুঝি। তো যাই হোক, এখন আমি মুড়িটা মাখিয়েছি, এখন সবাইকে দিই, আর আমি নিজেও একটু খেয়ে নিই, চলুন। তারপর মুড়ি খেয়ে পড়তে বসতে বসতে প্রায় 7টা তো বেজে গেলই, আর এদিকে আমি পড়ছিলাম, আর তারপর না এত ঘুম পেয়েছিল, আমি পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। মোটামুটি 8টা 8:30টার পর আমি ঘুমিয়ে পড়েছি, আর উঠেছি গিয়ে 10টায়, মানে 1.5 ঘন্টা ঘুমানোর পর আবার নিজেকে একটু রিল্যাক্স লাগছিল। দেন পিতাজ্যোতিকে খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে ওই ফোনে রাত্রে শুয়ে শুয়ে একটু ফোন দেখি, মানে ফোনে ইউটিউবের ক্লাসগুলো দেখি। তারপর আবার তো পরের দিন ভোরবেলাতে ওঠা আছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার ব্লগগুলো দেখতে আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবে। আপনাদের ভালো লাগা প্রকাশ করলে আমার আরও ভিডিও বানাতে ইচ্ছে করবে, ভালো লাগবে। যদিও অনেকে আমাকে অনেকভাবে উইশ করে, তো সেই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।